প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে তৈরি করে দেখাবো ভীষণ হেলদি একটা চিতই পিঠার নাস্তা, ডিম চিতই পিঠা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সবাইকে শুরুতে বলবো একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন দেখতে থাকুন, আর কথা বাড়াবো না। তো এখানে আমি 1 কাপ পোলাওর চাল আর 1 কাপ আতপ চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, মানে চালগুলো ভিজানো। তো দেখলেই তো বুঝতে পারতেছেন। আপনারা চাইলে শুধু আতপ চাল দিয়েও এই কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। তো আমার ব্লেন্ডার করা শেষ চালগুলা। এখন এটাকে একটা বলে ঢেলে নিব। তো আজকে টিপস থাকবে যে কিভাবে জালি জালি হবে এই চিতই পিঠাটা আর পারফেক্ট হবে, সেই টিপসগুলোই থাকবে। তো প্রথমে বলবো, যখন আপনি ব্লেন্ডার করবেন তখন যেন এখানে একদম কোনো আস্তে আস্তে না থাকে, আর একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু কুসুম গরম পানিটাই দিয়েছি। কুসুম গরম পানিটা দিলে কিন্তু এই নাস্তাটা অনেকটাই ফুলে আর জালি জালি ভাব হয়। তো এই পানিটা আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমি আর কোনো রকম পানি অ্যাড করব না, এতটুকুই যথেষ্ট। আর আপনারা যদি লাগে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, যে বাজারে বা নিজেরা হাতে চালের গুঁড়োটা করেন ওটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি একটু মানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো, সুন্দর একটা সুইটনেস ভাব লাগবে এই জন্য। আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। তো আমি লবণটা দিয়ে আর মানে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখন একটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এই ক্ষেত্রে এখানে হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি একটু মিক্স করে নিছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটার ঘনত্বটা কতটা। এই যে অনেকটাই ঘন, এরকমই ঘন থাকবে। আর আপনারা তো দেখলে বুঝতেই পারতেছেন যে কতটা ঘনত্ব। তো আপনারা যখন এটা মানে একটু কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই সুন্দর হয়। তো এখন আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয়। তো চলুন ভাজতে চলে যাই। চুলাতে আমি আগেই কিন্তু একটা প্যান বসায় রেখেছি। তো আমি প্যানে কিন্তু এখানে একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা দিলে কিন্তু ভালো ওঠে। আপনারা চাইলে যে লোহার যে ছোট কড়াইগুলো পাওয়া যায় ওগুলোই করতে পারেন। তো আমি এখানে 2 চামচ দিয়ে দেব ব্যাটারটা দিয়ে আমি একটু ঘুরিয়ে এভাবে করে দিয়ে দেব। একটু তেল দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন শুরুতেই কিন্তু অনেকটাই জালি জালি হয়ে গেছে। আর এখানে অ্যাড করবো একটা ডিম। এটা কিন্তু ডিম ছাড়াও করা যায়। তো আমার চ্যানেলে ডিম ছাড়াও জালিদার পিঠাটা আমি দিয়েছি, আপনার চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আমি উপর থেকে একটু লবণ দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। একটু ঝাল লাগলে এই পিঠাটা খেতে ভালো লাগে। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে করবেন না। তো ফিরে আসলাম আমি 2 মিনিট পরে। তো দেখুন ডিমটাও কিন্তু হয়ে গেছে, আর আমার মানে পিঠাটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় নতুন রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি দ্বিতীয়বারও এভাবেই ভেজে নিব, আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিলাম। তো দেখুন শুরুতেই কিন্তু একদম জালি জালি হয়ে যাচ্ছে, মানে পারফেক্ট গোলাটা। তো এখানে আমি কিন্তু আরও একটা ডিম দিয়ে দিব। আপনারা এই সেমভাবে এই ব্যাটারটা তৈরি করবেন, দেখবেন আপনাদেরটাও এরকম হবে। তো আমি ডিম দিয়েও আবার একটু লবণ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রেসিপিটা, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আর আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন, খুবই শর্টকাট একটা নাস্তা, মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা একবার হলেও তৈরি করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো আমি যেরকম ঝাল মানে পছন্দ করি ওরকম একটু ঝাল দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু বাচ্চারা অনেক টাইমে খায়। তো এখানে কিন্তু পোলাও চাল অ্যাড করলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে আবার এটাকে সেমভাবে উঠিয়ে নিব। দেখুন ডিমটা কিন্তু ফুলে গেছে আর আমার পিঠাটাও কিন্তু হয়ে গেছে, সুন্দর মানে উঠতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন কতটা জালিদার হয়েছে। তো যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিও দেখতে দেখতে লাইকটা একটু দিয়ে দিয়েন প্লিজ। কতটা যে মানে ভালো লাগছে আর কতটা যে মানে কি বলবো, হেলদি এই নাস্তাটা। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর বেশি বেশি একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।